নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার। বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যে এক্সট্রা নোটসগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, এই এক্সট্রা নোটসগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে পরীক্ষাতে, সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, ভারতের একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 2007 থেকে 2012 হলো একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। নেক্সট, নিম্নের কোন মৌর্য শিলালিপি বর্তমান ভারতে অবস্থিত নয়? সঠিক উত্তর অপশন বি, কান্দাহার শিলালিপিটি বর্তমান ভারতে অবস্থিত নয়। নেক্সট দেখি, লিয়েন্ডার পেস কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর কি হবে? অপশন বি, লন টেনিস খেলার সাথে যুক্ত লিয়েন্ডার পেস। নেক্সট প্রশ্ন দেখি, কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম নাটকটি শকুন্তলা এবং কোন রাজার মধ্যে একটি প্রেমের গল্প? সঠিক উত্তর অপশন ডি, দুষ্যন্ত রাজার আর শকুন্তলার একটি প্রেমের গল্প হলো কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম। নেক্সট, নিচের কোন সংবাদপত্র রাজা রামমোহন রায় শুরু করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, সংবাদ কৌমুদী। নেক্সট, পণ্ডিত রবিশঙ্কর দ্বারা কোন বাদ্যযন্ত্র বাজানো হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সেতার বাদ্যযন্ত্র। নেক্সট দেখি, কোন এককে শব্দ দূষণ পরিমাপ করা হয়? সঠিক উত্তর অপশন সি, ডেসিবেল এককে শব্দ দূষণ পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন দেখি, হাজারদুয়ারি প্রাসাদটি ড্যাশে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মুর্শিদাবাদে অবস্থিত হাজারদুয়ারি প্রাসাদটি। নেক্সট প্রশ্ন দেখি, একটি ড্যাশ হলো প্রবাহিত জল জুড়ে একটি বাধা যা প্রবাহকে বাধা দেয়, নির্দেশ করে বা পিছিয়ে দেয়, প্রায়শই একটি জলাধার, হ্রদ বা বদ্ধ জলাধার সৃষ্টি করে থাকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বাঁধ। নেক্সট প্রশ্ন দেখি, রেডিও সম্প্রচার ভারতে 1923 সালে ড্যাশ দ্বারা শুরু হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, রেডিও ক্লাব অফ বোম্বে দ্বারা রেডিও সম্প্রচার ভারতে 2023 সালে শুরু হয়েছিল। নেক্সট, সূর্য মন্দির ড্যাশ রাজ্যে অবস্থিত? সূর্য মন্দির অবস্থিত ওড়িশা রাজ্যে, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ড্যাশের বিরুদ্ধে প্রতিবাদের ফলস্বরূপ সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদের ফলস্বরূপ সংঘটিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখি, ই কৃষ্ণ আইয়ার কোন নৃত্যের সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত ই কৃষ্ণ আইয়ার। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশ রাষ্ট্রনীতির নির্দেশমূলক নীতির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অংশ 4, 36 থেকে 51 নম্বর ধারাটি ভারতীয় সংবিধানের রাষ্ট্রনীতির নির্দেশমূলক নীতির সাথে সম্পর্কিত। নেক্সট দেখি, ড্যাশ হলো বুন্দেলখণ্ড অঞ্চলের একটি প্রাণবন্ত নৃত্য। এর অভিনয় শুরু হয় মৃদঙ্গ বাজানোর মধ্য দিয়ে এবং ধীরে ধীরে গদ্য ও কাব্যিক সংলাপের মাধ্যমে এটি গতি লাভ করে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রায়। তো এই নৃত্যটির নাম হচ্ছে রায়। নেক্সট দেখি, 1866 সালে জন নিউল্যান্ড নামক একজন ইংরেজ বিজ্ঞানী তৎকালীন পরিচিত মৌলগুলিকে ড্যাশ ক্রমে সাজিয়েছিলেন। এটি নিউল্যান্ডের অষ্টক সূত্র নামে পরিচিত। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, পারমাণবিক ভর বৃদ্ধির ক্রমে তিনি সাজিয়েছিলেন।
নেক্সট দেখি, ভারতের জাতীয় পতাকার সাদা অংশের কেন্দ্রে একটি নীল অশোক চক্র দ্বারা সজ্জিত চাকাটির কয়টি অক্ষ আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চাকাটির 24টি অক্ষ আছে। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নের কোন দেশ ভারতের উত্তর পশ্চিম সীমান্তে রয়েছে? সঠিক উত্তর অপশন বি, আফগানিস্তান ও পাকিস্তান। নেক্সট প্রশ্ন দেখি, 2022 সালের নভেম্বর পর্যন্ত নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের দিল্লির লেফটেন্যান্ট গভর্নর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিনয় কুমার সাক্সেনা। নেক্সট দেখি, মাইসুর দশেরা হলো ভারতের ড্যাশ রাজ্যের একটি জমকালো উদযাপন যেখানে একটি রাজকীয় শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সজ্জিত হাতির প্রদর্শন রয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এটি কর্ণাটক রাজ্যের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের সংবিধানের ধারা 368 কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন ডি, সাংবিধানিক সংশোধনের সাথে সম্পর্কিত ভারতের সংবিধানের ধারা 368। নেক্সট, কে ধননন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন সি, চন্দ্রগুপ্ত। তিনি ধনানন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। নেক্সট দেখি, অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেসিয়াম জ্বললে শিখার রং কেমন হয়? সঠিক উত্তর অপশন সি, সাদা দেখায়। নেক্সট দেখি, মুন্ডারি নৃত্য নিম্নের কোন রাজ্যের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন বি, ঝাড়খণ্ড। নেক্সট প্রশ্ন দেখি, কোন রাজবংশের রাজত্বকে ভারতীয় সভ্যতার স্বর্ণযুগ হিসাবে বর্ণনা করা হয়েছে? সঠিক উত্তর অপশন সি, গুপ্ত রাজবংশের রাজত্বকে ভারতের সভ্যতার স্বর্ণযুগ হিসাবে বর্ণনা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতরত্ন প্রাপ্ত কোন ব্যক্তির জন্মদিন প্রকৌশলী দিবস হিসাবে পালিত হয়? সঠিক উত্তর অপশন বি, এম বিশ্বেশ্বরায়ের জন্মদিন প্রকৌশলী দিবস হিসাবে পালিত হয়। নেক্সট দেখি, হর্নবিল উৎসব কোন আদিবাসী উপজাতি তাদের সংস্কৃতি ও ঐতিহ্য প্রদর্শন করে? সঠিক উত্তর অপশন সি, নাগা উপজাতির উৎসব হলো এই হর্নবিল উৎসবটি। নেক্সট, দ্য থার্ড পিলার, হাউ মার্কেটস অ্যান্ড দ্য স্টেট লিভ দ্য কমিউনিটি বিহাইন্ড বইয়ের লেখক কে? সঠিক উত্তর অপশন এ, রঘুরাম রাজন। নেক্সট দেখি, ভারতে 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষের সাক্ষরতার হার সব থেকে বেশি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেরালার। নেক্সট দেখি, পশম শিল্পের বাছাইকারীরা মাঝে মধ্যে কোন ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয় যা স্টার্টস ডিজিট নামে একটি মারাত্মক রক্তের রোগ সৃষ্টি করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয় যা স্টার্টস ডিজিট নামে একটা মারাত্মক রক্তের রোগ সৃষ্টি করে। নেক্সট প্রশ্ন দেখি, ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন পাশ করা হয়েছিল কত সালে? চারটি অপশন রয়েছে, অপশন এ 1959, অপশন বি 1999, অপশন সি 1949, অপশন ডি 1967। এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই এটি আমাদের কমেন্টে জানিও। এটি আজ তোমাদের হোমওয়ার্কের প্রশ্ন। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।